নমস্কার সকলকে ফিউ মোর মাইলসের একটি নতুন এপিসোডে। তো আগের যে ভিডিওগুলো করেছি অনেকেই লাইক করেছেন, কমেন্টস করেছেন। তো আশা করি ফিউচারের যে ভিডিওগুলো আমি আপলোড করতে চলেছি সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। আপনাদের আশীর্বাদ সঙ্গে আছে, এইভাবে এগিয়ে চলেছি। এবার দেখা যাক কতদূর যেতে পারি, আপনাদের ভালোবাসার সঙ্গে আছে। তো আজকে যে এপিসোডটা করছি সেটা তো একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা আমি ইউটিউব থেকে নিয়েছিলাম। তো এক্সপিরিয়েন্সটা কিসের ওপর, সেই জিনিসটার নাম হলো অ্যান্টি টায়ার পাঞ্চার সিলেট। তো সেই জিনিসটা কী অ্যাকচুয়ালি, তো সামান্য একটা লিকুইড থাকে, যে লিকুইডটা টিউবলেস হোক বা উইথ টিউব টায়ার হোক, সেই লিকুইডটা টায়ারের ভেতরে পুশ করে দিতে হয়। ইউটিউব দেখেছেন সবাই, অনেকেই জানেন ব্যাপারটা অ্যাকচুয়ালি কী বা কী কীরকম জিনিস। তো আমি আজকে সেটাকে রিভিউ দিতে যাচ্ছি। রিভিউ অ্যাকচুয়ালি না, আমার এক্সপিরিয়েন্স। তো কীরকম এক্সপিরিয়েন্স, ভালো কি খারাপ, দেখতে থাকুন। তো কি ব্যাপার হয়েছে, কালকে আমি বেরিয়েছিলাম আমার বাইক নিয়ে। আপনারা সবাই জানেন আমি হিমালয়ান ইউজ করি। তো বেশি দূর না, বাড়ির থেকে এই 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়েছিলাম একটা কাজের জন্য। তো কী হয়েছে, রাস্তায় সিচুয়েশন এরকম হয়েছে, কিছুক্ষণ যেতে যেতে দেখলাম পিছনের টায়ারটা লিক হয়েছে। তো ঠিক আছে, লিক হয়েছে, হাওয়া কমেছে, কোনো অসুবিধা নেই। তো নামার পরে বাইক থেকে নেমে দেখছি হাওয়া কমেছে বলতে একেবারে টোটালি বেরিয়ে গেছে হাওয়া, কিচ্ছু ছিল না। তো সিচুয়েশানটা দেখুন কি হয়েছে। তো প্রথম প্রবলেম, ফর্মুলা এক্স লাগানোর পরে একটা সবাই বলে ফর্মুলা এক্সে গাড়ির চাকা লিক হয় না, হাওয়া অনেকক্ষণ থাকে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে অ্যাকচুয়ালি। জাস্ট কিছুক্ষণ হলো যে টায়ারটা পাঞ্চার হয়েছে। আমি ডিস্টেন্সও দেখিয়ে দিচ্ছি আপনাকে কোথা থেকে কত অবধি হয়েছে। এই যে সামনে যে বাইকটা বেরোলো, এই সামনের মোড়টা, ওইখানটায় টায়ারটা এটা ঢুকেছে। আর এই যে এত বড় স্ক্রুটা ঢুকেছে। তো এখন অবস্থা হচ্ছে এইখান থেকে এইটুক আসার মধ্যে কতটা হবে, খুব বেশি হলে 10 মিটার, 10 মিটারের মধ্যে পুরো হাওয়া শেষ। তো এখন মোটামুটি এখান থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন দূরে একটা টায়ার রিপেয়ারিং শপ আছে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে অবশ্য ঠেলেই নিয়ে যেতে হবে, দেখা যাক কী হয়। আর একটা জিনিস বলে রাখছি, যতই মনে করুন যে অফ রোডিংয়ে যাচ্ছেন বা কোনো রুরাল এরিয়ায় যাচ্ছেন, ফর্মুলা এক্সের ভরসায় একদমই যাবেন না। কিট সবসময় রাখুন, অবশ্য টিউবলেস টায়ার, উইথ টিউব টায়ার জানি না কিটে কতটা কাজ হবে কি হবে না। দেখলেন তো ব্যাপারটা কি। তো এরপরে কি হলো, এরপরে গাড়িটা আমি হাঁটিয়ে নিয়ে গেছি কিছুটা, মোটামুটি 1 কিলোমিটার মতন হাঁটিয়ে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে টায়ারটা পাঞ্চারটা ঠিক করানো হলো লোকাল একটা রিপেয়ারিং শপ থেকে। তো এখন সিচুয়েশান এই, গাড়ির টায়ার ঠিক হচ্ছে বলতে সমস্যা আরও একটা হয়ে গেছে। যেই স্ক্রুটা দেখলেন আপনার, স্ক্রুটা বার করে নিয়েছি। বার করে নেওয়ার সমস্যায় কি হয়েছে, ভেতরে হাওয়া দেওয়ার পরেই বার করেছি, যেটা প্রসিডিওর আছে যে প্রথমে হাওয়া দিয়ে তারপরে স্ক্রুটা বার করার জন্য। তো প্রসেস সেরকমই করেছি, যেহেতু হাওয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, আমাকে মোটামুটি 1 কিলোমিটার মতন গাড়িটাকে হাঁটিয়ে নিয়ে আসতে হয়েছে। হাওয়া একটুও থাকছে না। দোকান থেকে টায়ার খোলানো হয়েছে। টায়ার খোলার পরে এখন যেটা সিচুয়েশান, ভেতরে যতটা লিকুইড ছিল টোটাল লিকুইডটা বেরিয়ে চলে এসছে। আর লিকুইডের কোনো কাজই লাগেনি। এই দেখতে পাচ্ছেন, এই যে গর্ত, এত বড় ফুটোটায় কোনো কিচ্ছু কাজ হয়নি। এই পুরো লিকুইড বাইরে বেরিয়ে চলে এসছে, কোনো ইউজের না পুরো জিনিসটা। তো ইন দ্যাট কেস, যদি মনে হয় যে ফর্মুলা এক্স বা এই টায়ার পাঞ্চার লিকুইড হোয়াট এভার ইজ দ্য থিং ইজ, যদি মনে হয় যে কাজ হচ্ছে, তো টোটালি রং। কিছুই হয় না এতে। আপনি ভাগ্য ভালো, আমার বাড়ির সামনাসামনি হয়েছে, খুব একটা বেশি দূর যেতে হয়নি। এই হচ্ছে ব্যাপার, ওয়েস্ট অফ মানি অ্যাকচুয়ালি, কোনো কাজের কিছু হয় না। এই দাদা আমাদেরই বলছে, যিনি আমার বাইকটা আপাতত ঠিকঠাক করে দিচ্ছেন, তিনি বলছেন যে এতে কোনো কিছু কাজ হয়নি, যেটা হওয়ার কথা। আপনি কোনো বাজে সিচুয়েশান, ইমিডিয়েট সিচুয়েশানে যদি এরকম কোনো জায়গা হয়, অফ রোডে হয়, বা ধরুন
রুরাল এরিয়ায় বা ধরুন কোনো রিমোট এরিয়ায় আপনি গিয়ে এরকমভাবে ফেসে গেছেন, তাহলে বুঝে নিন যে কী হতে পারে। এখানে আমার সমস্যা অতটা হয়নি, কারণ এই টায়ার রিপেয়ারিং সব সামনাসামনিই ছিল, মোটামুটি 1 কিলোমিটার হাঁটাতে হয়েছে। আর যদি না হয়, আপনি এবার ভেবে নিন, যদি আপনি ধরুন লাদাখ যাচ্ছেন বা অন্য কোনো জায়গার রিমোট এরিয়ায় যাচ্ছেন গাড়ি নিয়ে, এই ফর্মুলা এক্সের ওপর ডিপেন্ড করে, তাহলে ভেবে নিতে পারেন যে আপনার কী পরিণতি হতে পারে। তো আমি আবারও বলবো, ফর্মুলা এক্স বা এরকম জাতীয় কোনো লিকুইড একদমই ইউজ করা উচিত নয়, আমার যেটা সাজেশান। আমিও অনেক ইউটিউব ভিডিও দেখেছি, ইউটিউব ভিডিও দেখার পর থেকে ইউটিউবের অনেক বড় বড় বাইকার আছে, তাদের থেকে সাজেশান নিয়েছি যে কী ব্যাপার, কী না নেওয়া উচিত, কী নেওয়া উচিত না। সবাই বলেছে মোটামুটি, যে ইউটিউবে ম্যাক্সিমাম বলেছে, হয়তো ওরা পেড আছে, আমার সেক্ষেত্রে কোনো পেডের কিছু নেই, আমি বলতেই পারি। তো ওরা বলেছে যে এতে কোনো সমস্যা হয় না, আপনি ভালো মতন ইউজ করতে পারেন। আর রিভিউজও সেরকম দেখিয়েছে তারা, যে কোনো কিছু হয়নি, টায়ারে পেরেক ঢুকিয়ে বা ঢুকে। কিন্তু আমার টায়ারে পেরেক ঢোকাছে, তার মধ্যে এই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এবার ভেবে দেখুন যে কী হতে পারে অ্যাকচুয়ালি। তো টোটালি যারা বলছে, যারা ব্র্যান্ডিং করছেন এই জিনিসগুলোর, যে এটাতে আপনার টিউবে অত কিছু প্রবলেম হবে না, টায়ার পাঞ্চার হবে না বা কোনো কিছু প্রবলেম হতে পারে না, অটোমেটিক রিপেয়ারিং হয়ে যাবে, তো কাইন্ডলি দাদা তাদের জন্য বলছি যে ঠিক আছে, ব্র্যান্ডিং করেন, ঠিক আছে, কিন্তু বাইকার ব্রাদার্স যারা আছে, আমাদের ভাইরা যারা আছে, তারা যদি আপনাদের কথা বিশ্বাস করে নিয়ে এরকমভাবে বেরিয়ে যদি এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়, তখন তো আর কিছু করা যাবে না। তো অন্তত তাদের কথা চিন্তা করে একটু দেখুন যে এরকমভাবে ব্র্যান্ডিং করা উচিত নয়। যেটা আমি আজকে যেরকমভাবে ফেসেছি, আশা করব যেন অন্য কেউ এরকমভাবে না হয়। এই হচ্ছে ফর্মুলা এক্স, লিক হয়েছে, পুরোটাই বেরিয়ে চলে এসছে, কোনো কাজেই কিছু লাগেনি। পুরোটা টায়ারের সাথে দেখুন টায়ারের কি অবস্থা, পুরোটা টায়ারের মধ্যেই বেরিয়ে গেছে। আলটিমেট লাভ কিছু হয়নি, এই হচ্ছে এতটা ফেটেছে। আপাতত কাজ হচ্ছে, এবার দেখা যাক, মনে হচ্ছে যে ঠিকঠাক হয়ে যাবে। আপনারা যে ইউটিউবে দেখে বা রিভিউ নিয়ে দেখেছেন যে ফর্মুলা এক্স বা এইসব জিনিস অ্যাকচুয়ালি কাজে লাগে, তো আপনারা সামনাসামনি দেখতেন অ্যাকচুয়াল সিচুয়েশন এগুলো কীরকম কাজে লাগে। তো সামান্য আমার 10 মিটারের মতন বাইকটা এগিয়েছে, তার মধ্যে পুরো হাওয়া বেরিয়ে গেছে, প্রথম কথা সেইটা। দ্বিতীয় কথা হলো, আপনি ভাবুন কালকে সিচুয়েশানটা যদি কোনো রিমোট এরিয়ায় হতো, সেক্ষেত্রে কী হতো। আপনি ধরুন কোনো রাইডে গেছেন, আপনি জানেন, আপনি ইউটিউবে দেখেছেন, সব ইউটিউবার তার ভিডিও দিয়েছে যে কিছু প্রবলেম হয় না, এটা টায়ার পাঞ্চার কোনোদিনও হবে না, টায়ার পাঞ্চার হলেও সেটা অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে। তো সেই ভরসায় আপনি বেরিয়েছেন, অনেকেই বাইক নিয়ে স্বপ্ন লাদাখ যাওয়ার, তো সেরকমভাবেই তারা বেরিয়েছে লাদাখের জন্য। লাদাখের সবাই সিচুয়েশান জানেন যে রিপেয়ারিং সব পাওয়া কতটা টাফ। এবার আপনি বেরিয়েছেন, আপনার ব্যাগে লাগেজ, আপনার বাইকের ওয়েট এমনি মোটামুটি ধরে রাখুন, সব ওয়েট নিয়ে প্রায় 200-250 কিলো, বা অন্য কোনো বাইক নিলে তার থেকেও বেশি। পেছনের টায়ার বা সামনের টায়ার পাঞ্চার হয়েছে, আপনি কিছু করতে পারছেন না, আপনি ভরসায় গেছিলেন যার, সে আপনাকে ধোকা দিয়ে দিয়েছে। তো যারা ইউটিউবার আছে তাদেরকে বলবো যে আপনারা ঠিক আছে, ইউটিউবে আপনারা রিভিউ দিচ্ছেন, খুবই ভালো, কিন্তু যেগুলো অ্যাকচুয়াল জিনিস সেগুলো একটু রিভিউ দিন। কারণ আপনাদের দেখে, আপনাদের ভরসা করে লোকজন রাস্তায় এইসব জিনিস ইউজ করে বেরোয়, রাস্তায় এরকমভাবে ফেসে গেলে তো তখন তো আর আপনারা কিছু করতে পারবেন না। তো আপনারা রিভিউ দিন, কোনো ব্যাপার না, কিন্তু বাইকার্স কমিউনিটিদের এরকমভাবে ভুল বোঝানো আমার মনে হয় না উচিত বলে। তো ধন্যবাদ, আজকের এপিসোড এই অবধি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, অবশ্যই করবেন। আর নিচে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ইন ফিউচার আরও ভিডিও নিয়ে আসছি, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ।